বিয়ে সাহেব, শুনলাম জামাই বলে আবার বিয়ে করব। এক বাচ্চা কাচ্চার আশায় এক এক করে 3টা বিয়ে করছে। এখন আরেকটা বিয়ে করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করব। তারপরও যদি বাচ্চা কাচ্চা না হয়, আমি কই কি, কিছু মনে করেন না, জামাই বাবাজিরে যদি একটু পরীক্ষা করে দেখতেন। বিয়ে সাহেব, এটা আপনি কি করলেন? না, একটা পুরুষ মানুষ হয়ে এই কথা কইতে পারলেন আপনি? এইটা আপনি কি কইলেন বিয়াই সাহেব? সারা জীবন শুনছি মাইয়ারা বাঞ্জা হয়। পুরুষ পোলা কি কোনোদিন বাঞ্জা হয়? শুনছেন কোনোদিন? জাগা, আপনারা যখন আমার কথা শুনবেন না, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আমার মায়ের আমার লগে লয়ে যাব। এটা কি কোন বিয়ে সাহেব? হব, এখানে কেউ থাক আর না থাক, আমি এখানে এক মুহূর্ত থাকুম না। এই সংসার তো আমি করুমই না, যে এখানে স্বামী বাস্তা দিতে পারে না। দোষ দেই বউয়ের। আফা, তুমি আমার তোমার লগে লয়ে যাও। আমার অল্প বয়স, যাই না শুনে আমি 2 বিয়ে আলা বেটার লগে বিয়ে বইছি। তারপর এখন নাকি আরেকটা বিয়ে করব। আমিও থাকুক না, আমিও চলে যাব। কান্দিস না, কান্দিস না। তুমি চুপ করে আছো কে? তুমি গগমতে নাকি কথাই কইবা? তুমিও যাইবা গা? হ, আমিও চলে যাব। বিয়ার পর থেকে তুমি আমারে কইছো আমার বাচ্চা হয় না। তুমি একটা বিয়া করছো, আমি মাইনা নিছি, ওর ঘরেও বাচ্চা হয় না। তুমি আরেকটা বিয়া করছো, আমি সেটাও মাইনা নিছি। মাইনা আমি 2 সতীনের ঘর করতেছি। এখন তুমি কইতেছো তুমি আরেকটা বিয়া করবা? এটা তো আমি মাইনা নিতে পারুম না। আমগো 3 জনেরই সমস্যা। আরে বাবা, সমস্যা তো তোমারও থাকতে পারে। আমি বুঝলাম না তোমার পরীক্ষাটা করাইতে সমস্যাটা কোথায়। আর যদি তোমার কোনো সমস্যা থাইকাও থাকে, সেটার চিকিৎসাও তো আছে। আমি তখনও তোমার পাশে থাকুম। কিন্তু তুমি যদি পরীক্ষা না করাও, তাহলে আমি আর এখানে থাকতে পারবো না। আচ্ছা বুঝছি, আমি পরীক্ষাটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি পরীক্ষা করুম, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, পোলা মানুষ হইতেছে বাঘ, আর বাঘ সবসময় বাঘই থাকে। তা শুক্কুর আলী সাহেব কেমন আছেন? আপনি আমাকে চিনতে পারছেন স্যার? আরে আপনাকে কে না চিনে? আপনি একজন ইউনিক মানুষ। আপনি 3টে বিয়ে করছেন, 3টে বউ নিয়ে কত সুখে আছেন। আর আমরা একটা বিয়ে করেও শান্তিতে নাই, কত প্যারায় থাকি। তা শুক্কুর আলী সাহেব, আপনার বউগুলো কেমন আছে? জি জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা যাই হোক, আপনি যেন কি সমস্যা নিয়ে আমার কাছে আসছেন বলেন। সমস্যা তো আহামরি কোনো বড় সমস্যা না, ছোট্ট একটা সমস্যা আর কি। আচ্ছা, আমতা আমতা করলে চলবে? ডাক্তারের কাছে আসছেন, সমস্যা তো বলতেই হবে। ছোট বড় যে সমস্যাই হোক আমাকে খুলে বলেন। আমি আজকে আসি, কালকে এসে বলবো না। আরে ভাই, আজকে আসি মানে কি? আপনি খুলে বলতে পারতেছেন না? লজ্জা পাচ্ছেন? আরে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। ডাক্তার মানুষ, এখানে সব ধরনের রোগী আসবে, তাই না? আপনি নির্দ্বিধায় বলুন, আমি আপনার সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন, আল্লাহ মানে 3টা বিয়ে করার ক্ষমতা দিছে। আমি 3টা বিয়ে করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এখন কিন্তু একটা বাচ্চা কাচ্চা হইতেছে। প্রথমবার যারা বিয়ে করলাম, তার বিয়ে করার পর 3 বছরও কোনো বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেই। তারপর আমি বুঝছি আমার আরেকটা বিয়ে করা উচিত। তারপর দ্বিতীয় বিয়ে করছি, বিয়ের 1 বছরও ওইটার কোনো খোঁজ খবর আনি। আমি তো বুঝা ফেলছি সমস্যা কোন জায়গায়। তারপরে তৃতীয় বিয়েটা করছি, ওইটার এখন পর্যন্ত কোনো খোঁজ খবর। ডাক্তার সাহেব, আপনি আমারে বলেন, আমার তো একটা এলাকায় মান সম্মান আছে, আমার এই যে এত সয় সম্পত্তি, এগুলোর তো একটা উত্তরাধিকার দরকার আছে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আমি এখন চিন্তা করছি জানুয়ারি মাসের 1 তারিখে আমার 4র্থ বিয়েটা আমি কইরা ফেলবো। এই কথা শোনার সাথে সাথে আমার 3 বউ এক হয়ে গেছে। তারা দা বটি না পুরো গ্রামের মধ্যে আমার দৌড়াইতেছে। আপনি বলেন, আমার তো একটা মান সম্মান আছে এলাকায়, গ্রামের মাঝখানে যদি আমি আমার বউদের হাতে দৌড়ানি খাই, আমার সম্মানের ক্ষতি হয় কিনা আপনি বলেন? ছোটবেলা থেকে সারা জীবন দেখেছি বন্ধ হয় মাইয়ারা। আপনি কোনো সময় দেখছেন কোনো পুরুষ মানুষ বন্ধ হয়? কোনো মানুষের কোনো সমস্যা হইতেই পারে না, আমি এটা বিশ্বাস করি না। আপনি যে ডাক্তার, আপনি এত বছর দেখছেন কোনো পোলা মানুষের সমস্যার কারণে বাচ্চা হইতে সমস্যা হয়েছে? যাই হোক, এগুলো নিয়ে এখন বিশাল বড় সমস্যা আছি। কি বলে একটা টেস্ট না কি করলে বলে বোঝা যায় যে কোন জায়গায় পোলাগো সমস্যা আছে নাকি নাই? আমার ওরকম একটা টেস্ট দেন তো, খাতা কলমে ওই 3টারে দেখাই দিই যে আমার কোনো সমস্যা নেই। তারপর 4 নম্বর বিয়েটা করে আমার উত্তরাধিকারী বাড়াইতে হবে। আমি টেনশনে আছি, আমার খুব জরুরি একটা বাচ্চা দরকার। ও আচ্ছা, তাহলে আপনার এই সমস্যা। দেখুন, একটা সময় আমাদের এই সমাজে বন্ধ্যাত্ব বা সন্তান না হওয়ার পিছনে শুধুমাত্র নারীদেরকে দায়ী করা হতো। এটাই তো ঠিক।
না, এটা ঠিক না। সন্তান না হওয়ার পিছনে বা বন্ধ্যত্বের পিছনে 100%-এর মধ্যে 35% দায়ী হচ্ছে নারীরা, ঠিক সমপরিমাণ 35% দায়ী হচ্ছে পুরুষরা, আর 20% দায়ী হচ্ছে নারী পুরুষ উভয়ই। এক গবেষণায় দেখা গেছে সিমেন অ্যানালাইসিস করে, মানে সিমেন বলতে বীর্য বোঝায়, পুরুষের বীর্যে প্রতি 1 ml যদি শুক্রাণুর পরিমাণ 15 মিলিয়নের কম থাকে তাহলে সন্তান ধারণ করার পসিবিলিটি খুবই কম থাকে। এছাড়া সেক্সুয়াল ডিজিজ এবং হরমোনগত সমস্যার কারণে একটা ছেলে সন্তান দানে ব্যর্থ হয়। শুক্র সাহেব, চিন্তায় পড়ে গেলেন? চিন্তা করেন না, আপনাকে কিছু টেস্ট দিচ্ছি, আপনি রিপোর্টগুলো আমার কাছে নিয়ে আসুন, তারপর আমরা বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে?